ইহা আমি স্বীকার করব, কিন্তু পুরুষ সৃষ্টির কথা এই কোরআনের মধ্যে নাই। কোরআনের মধ্যে আছে খালাকাল ইনসানা মিন সালসালিন খাল ফাক্কার, খালাকাল ইনসানা মিন সালসালিন খাল ফাক্কার, অর্থাৎ আল্লাহ বলেছেন আমি খনখনে শুকনা মাটি দিয়া মানব সৃষ্টি করিয়াছি। সূরা রহমানের 14 নম্বর আয়াত। এখানে পুরুষ সৃষ্টির কথা উল্লেখ করে নাই, এখানে বলেছে মানুষ সৃষ্টি করিয়াছি। তাই মানুষ সৃষ্টির মধ্যে নারী পুরুষ উভয়টাই বুঝায়। সেখানে আমি বলবো এখানে আমার নারী পুরুষের কথা বা নারীর কথা কোরআনের মধ্যে রয়ে গেছে, তবে শুধু পুরুষ সৃষ্টি করিয়াছি এরকম কোনো কথা আপনি কোরআনের মধ্যে দেখাইতে পারবেন না। তবে আদমের কথা আছে। তাই আমি বলেছি আদমের কথা যদি কও, আদম অর্থ জানিয়ে লাও, আদম অর্থ আহাদের দম, নারীর দেহ চলতেছে তা থাকলে বলো সূরার কথা। তাই 14 আয়াত আর রহমান মাটি দিয়া মানুষ বানান, 14 আয়াত আর রহমান মাটি দিয়া মানুষ বানান, নারী পুরুষ সমান সমান, বেশি নাই আর কম নাই, কোথা থাকলে বলো সূরার কথা, ওরে থাকলে বলো সূরার কথা। নিজ কুদরতে নারী বানায়, আজ ওয়াজিন কুরআনে কয় নিজ কুদরতে হাওয়া বানায়, পুরুষগণে সালাম পাঠায়, পুরুষগণে সালাম পাঠায়, দরুদের ভিতরে লেখা থাকলে বলো সূরার কথা, ওরে থাকলে বলো সূরার কথা। এইখানে হাওয়া সৃষ্টির কথা আল্লাহ বলেছেন আমি হাওয়াকে সৃষ্টি করেছি আমার নিজ কুদরতে। তবে মানুষকে সৃষ্টি করেছে আগুন পানি বাতাস মাটি নূর, পাঁচ জাত, আলিমুন হাইয়ুন মুরিদুন কালিমুন সামিরুন বাসিরুন কুদিরুন, 7 সিফাত। এই 5 জাত এবং 7 সিফাত দিয়ে তালিম এবং তাসাউফের ভাষায় বলে মানুষকে সৃষ্টি করা হয়েছে। সেখানে আমি বলবো আদম এবং হাওয়া নারী এবং পুরুষ উভয়ই মানুষ, তাই উভয়টাই এই একই বস্তু দ্বারা সৃষ্টি হয়েছে। এখানে তাই সমান সমান করা হয়েছে। 14 আয়াত আর রহমান মাটি দিয়া মানুষ বানান, নারী পুরুষ সমান সমান, বেশি আর কম নাই কোথা। আপনি গানটা বুঝলেই আমার মনে হয় জবাবগুলি হয়ে যাবে। আজ ওয়াজিন কোরআনে কয় নিজ কুদরতে এই হাওয়াকে বানায়, পুরুষগণে সালাম পাঠায়, দরুদের ভিতরে লেখা। তাই 30 পারা দেখছে হাসান, মানুষ সৃষ্টি নাই ব্যবধান, 30 পারাই দেখছে হাসান, মানুষ সৃষ্টি নাই ব্যবধান, সব জায়গাতে সমান সমান, নারী পুরুষ হয় একতা, থাকলে বলো সূরার কথা, ওরে থাকলে বলো সূরার কথা। এবার আপনার কাছে আমার জানার থাকবে, আপনি বলেছেন হাওয়া ছলনা করে, নারী ছলনা করে আদমকে গন্ধম খাওয়িয়েছিল। হ্যাঁ, আমি বলবো এটা তো আপনার মনোবাঞ্ছা পূর্ণ করেছে, কারণ আপনি আশা করেছিলেন, বাঞ্ছা করেছিলেন, যা হাওয়া সেই বাঞ্ছা পূর্ণ করছে। হাওয়ার এখানে অপরাধ কি? বাঞ্ছা আপনি করেছেন তাই সে পূরণ করেছে, অসুবিধা কি? আপনি আমার কাছে 10টা টাকা চান তা আমি আপনাকে দেব না, এটা কেমন কথা? আপনি বাঞ্ছা করেছেন বিধায়ী হাওয়া দিয়েছিল। তবে যাই হোক, বলেছেন আদমও খেয়েছে হাওয়াও খেয়েছে, হ্যাঁ কথা সত্য, কিন্তু আদমের জন্য সেই গন্ধম খাওয়া নিষেধ ছিল, হাওয়ার জন্য ছিল না। সে তো হাওয়া খেলে কি অসুবিধা, কিন্তু অসুবিধা তো আপনার জন্য। আপনাকে এত পেয়ারা করে ভালোবাসা দিয়ে সৃষ্টি করলেন, এত গৌরব করে আল্লাহ সৃষ্টি করলেন, কিন্তু কোথায় সেই কথা তো আপনি রাখতে পারলেন না, আদম রাখতে পারলো না। তাহলে কোথায় আদমের সেখানে কোনো মূল্যই থাকলো না। তবে এখানে আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করব, আদমকে যখন বেহেশতচ্যুত করা হইলো, বেহেশত থেকে বাহির করে দেওয়া হইলো, সেই বেহেশত থেকে বাহির হয়ে আদম কেঁদেছিল। আমার জানার দরকার কেন কাঁদলো, কি দুঃখ তার মনে পড়েছিল। সাথে সাথে আরেকটি কথা জানবো, সেই চোখের পানি দিয়ে একটা কিছু সৃষ্টি হয়েছে, আদমের চোখের পানি বিফল যায়নি, কি সৃষ্টি হয়েছে। তবে সাথে সাথে আমার এই নারী পুরুষের মধ্যে গিয়া আরেকটি কথা আমি জানবো, একটা
পুরুষের সাথে একটা মেয়ের যখন বিবাহ বন্ধন হয় তখন সর্বপ্রথম ওই মেয়ের সাথে বাসর ঘরে যাওয়ার আগে, মেলামেশার আগেও এই স্বামী একটা কাজ করে। আমার জানা দরকার স্বামীর কি কাজ, সেই কর্তব্যটা কি কাজ স্বামীর করতে হয়। এই হলো আপনার কাছে দুটি প্রশ্ন, আশা করি তা সুন্দরভাবেই মীমাংসা হবে। 30 পারা কুরআনেতে, 30 পারা কুরআনেতে নাই পুরুষের জন্ম, কথা থাকলে বলো সূরার কথা রে, থাকলে বলো সূরার কথা। 30 পারা কুরআনেতে নাই পুরুষের জন্ম, কথা থাকলে বলো। সম্মানিত শ্রোতামণ্ডলী, এতক্ষণ আপনারা শুনছিলেন পুরুষের ভূমিকায় গান এবং কিছু কথা, খুব সুন্দর, ভালোই লাগছে। তবে তার মধ্যে কিছু কিছু কথা আছে যেগুলো একটু না ধরলেই হয় না। একটা গান শুনলাম, আল্লাহ মোহাম্মদ আদম তিনজনা এক নূরেতে ডুব দিয়া দেখিলাম প্রেম নদীতে। আমি আপনাকে বলবো সেই নূর হলো স্ত্রীলিঙ্গও না পুল্লিঙ্গও না, নূর কোনো লিঙ্গের মধ্যে আসে না। যার জন্য নূর নিয়ে যদি আপনি কথা রাখেন তাহলে আমার মনে হয় সেটা নারী পুরুষের মধ্যে ঠিক হবে না। তাই আমি বলবো, আপনি বলেছেন এখানে আরেকটি কথা যে নারী তো কালকে সৃষ্টি হয়েছে, আর এই গানটা বা আদম সৃষ্টি বা পুরুষ সৃষ্টির কথা এটা 12 কালের আগের কথা, নারী তো কালকের। আমি বলবো এটা আপনার একটু বুঝতে আমার মনে হয়, আমার ধারণায় মনে হয় একটু ভুলই হইতেছে। তার কারণ হলো এই যে 12 কালের কথাটা যে আপনি বললেন, এখানে শুধু আদমের কথা, শুধু পুরুষ সৃষ্টির কথা বললে আমার মনে হয় ভুল হবে। তার কারণ হলো 5 জাত এবং 7 সেবাত। আপনি গানের শেষে আছে যে 5, 7, 12 কার। তাই দেখেন এখানে 5 জাত এবং 7 সেবাত। 5 জাতে হলো পুরুষের কথা বা আদমের কথা, আর 7 সেবাতের মধ্যে গেলেই আমার নারীর কথা আসে। যার জন্য সেখানে নারী পুরুষ উভয়টাই আছে সেই নূরের মধ্যে। সেহেতু আমি সেই নূরের মধ্যে যাইতে চাবো না, কারণ নূরটা কোনো পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ লিঙ্গের মধ্যে আসে না। সেহেতু নারী পুরুষ বা আদম হওয়ার এখানে আলাপ রাখলেই আমার মনে হয় সুন্দর হবে। তা যাক, একটা কথা বলছেন আপনি কি যে আমি আজকে রেডি হয়ে আসছি, মমতাজের সাথে গান গাওয়ার জন্য রেডি হয়ে আসছি, তুমি বুঝা শুনে গান টান গাইও আমার সাথে। এই কথাটা আমার কাছে মানে আপনি বলছেন ঠিকই, কিন্তু আমার কাছে কেমন যেন লাগতেছে। কারণ আপনি বাংলাদেশের একটা বিশিষ্ট গায়ক, এত বড় একটা নাম করা গায়ক, আর আমি সামান্য একটা কি সেদিনকার গায়িকা। আর আপনি যদি আমার সাথে গান গাইতে এসে রেডি হয়ে আসেন, এই কথাটা আমার জন্য খুব দুঃখজনক কথা আর কি। মানে আপনার ছোট করা হয়েছে, আপনি যে স্তরের লোক সেই স্তর থেকে একটু নিচে নেমে আসছেন এই কথায়। কারণ এই কথা আমি বললে মানায়, কারণ আমি কি বা শিখছি, কি বা গাবো। আপনার মতো শিল্পীর সাথে গান গাইতে হলে আমার রেডি হয়ে আসা উচিত, কিন্তু আপনি যদি আমার সাথে রেডি হয়ে আসেন গান গাওয়ার জন্য, এটা তো দুঃখজনক কথা। যাকে হয়তো বইলে ফেলছেন, হইতেও পারে এরকম, সবার তো সব জিনিস জানাও থাকে না, এটা সত্য কথা। তো যাক, ওই কথা নিয়ে আর আপনাকে আমি কিছু বলবো না। এবার আমার কাছে কিছু প্রশ্ন করেছেন, আমি চেষ্টা করব তার জবাব করার জন্য। তবে একটা গান শুনেন, এই গানের মধ্যেই আপনার যে প্রশ্নগুলি আছে এর জবাব ইনশাল্লাহ হয়ে যাবে। কারণ আপনি বলেছেন যে আদমকে সৃষ্টি করেছে, সে কথা কোরআনের মধ্যে আছে, কিন্তু মায়ার ছুরুত কোথায় পাইল, হাওয়ার সৃষ্টি কিভাবে। আপনি এই কথাগুলি জানতে চাইলে আমার একটা গান শুনেন, আরও কিছু কথাও সেখানে আছে। আমি আপনাকে প্রত্যেকটা কথাই বলার জন্য চেষ্টা করব দলিল মতে।